ইয়াশা হাসছেন, ইয়াশা ঘুরে তাকাচ্ছেন। মিরপুরের মাঠে কোনো হার্ড হিটার ব্যাটার নয়, বরং ইয়াশা সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে গিয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। এবারের বিপিএলের শুরুর ধামাকাটাই যেন দিয়েছিলেন চিটাগং কিংসের এই ক্যানাডিয়ান গ্ল্যামারাস মডেল কাম স্পোর্টস প্রেজেন্টার। ইয়াশার নামের প্ল্যাকার্ড হরদম ঠাঁই পেয়েছে মিরপুর, সিলেট আর চট্টগ্রামে। দেশের গণমাধ্যমগুলোর ক্যামেরার লেন্স খুঁজে ফিরত এই মডেলকে। তবে সব গল্পের শেষটা যেমন মধুর হয় না, তেমনি চিটাগং কিংস আর ইয়াশার এমন মধুর যুগলবন্দির শেষটাও হয়েছে অদ্ভুত তিক্ততা দিয়ে। ক্লাইম্যাক্সের শুরুটা কোয়ালিফায়ার রাউন্ডে। টুর্নামেন্ট শেষের আগেই হঠাৎ বাংলাদেশ ত্যাগ করেন ইয়াশা, আর তাতেই তৈরি হয় ধোঁয়াশা। শোনা যায় নানান কথা। বিতর্ক বাড়ার আগে চিটাগং কিংস আইনি নোটিশ দেয় এ মডেলকে, আরে চুক্তি ভঙ্গের অভিযোগ। সেই সব ঘটনা নিয়ে এতদিন মুখ বুজে থাকা ইয়াশা এবার মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়াতে। এনেছেন কিংসদের বিপক্ষে গুরুতর অভিযোগ। পারিশ্রমিক পেতে দেরি হওয়া, পুরো পারিশ্রমিক না পাওয়া এবং চুক্তির বাইরে বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে বলার মতো অভিযোগ ইয়াশা এনেছেন চিটাগং কিংসের বিরুদ্ধে। বাংলাদেশ ছাড়ার আগেই কিংসের আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন এ হোস্ট। যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পরে আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সাথে সাংঘর্ষিক। এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন লোকাল ওয়েল উইশারের সাথে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। পেশাদারিত্ব আর স্বচ্ছতা তার কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে ইয়াশা ধন্যবাদ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। সাথে এটাও জানিয়েছেন ভবিষ্যতে কখনো ফ্যানদের দেখতে ফিরতে চান বাংলাদেশে। তবে আসল ঘটনা যাই হোক না কেন, চিটাগং কিংস আর ইয়াশার এমন পাল্টাপাল্টি অভিযোগের তীরে সত্যিকার অর্থে ক্ষতি হচ্ছে বাংলাদেশ এবং বিপিএলের গ্লোবাল ইমেজের। রায়ন আহমেদ, একাত্তর।